আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 60টি নতুন নিয়ম জারি করল মোদী সরকার। এই 60টি নিয়ম সরাসরি আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রতি বছরের মতো আর্থিক বছর শুরুর প্রথম দিনেই দেশ জুড়ে একাধিক পরিবর্তন কার্যকর হতে চলেছে, যার প্রভাব পড়বে প্রতিটি ঘরে এবং প্রতিটি মানুষের পকেটে। তো কি কি প্রভাব পড়তে পারে প্রথম থেকে আপনাদেরকে জানাবো। তো প্রথম যে নিয়মটি পরিবর্তন হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আর্থিক মাসের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হবে। সম্প্রতি 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের উত্থান পতন ঘটলেও রান্নার এলপিজি সিলিন্ডারের দাম দীর্ঘদিন ধরে একই রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আর্থিক বছরের শুরুতেই 14 কেজি এলপিজি সিলিন্ডারের দামের স্বস্তিদায়ক পরিবর্তন আশা করছে আমজনতা। অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমতে পারে, সেটা আগামীকালই দেখা যাবে। পরবর্তী 2 নম্বরে দেখুন, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHAI আজ মধ্যরাত থেকে অর্থাৎ 31শে মার্চ থেকে টোল ট্যাক্সের হার বাড়াতে পারে, যার সরাসরি আপনার হাইওয়ের যাত্রার ওপর প্রভাব ফেলবে। তো বুঝতেই পারলেন, টোল ট্যাক্সের হার কিন্তু বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। তৃতীয় দেখুন এখানে কি বলেছে, এদিকে ইউনিফাইড পেনশন ইন্টারফেস অর্থাৎ ইউপিআই সম্পর্কিত বিষয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় না থাকা মোবাইল নাম্বারগুলি সঙ্গে সংযুক্ত ইউপিআই অ্যাকাউন্টগুলিকে ব্যাংক রেকর্ড থেকে মুছে ফেলা হবে। যদি আপনার ফোন নাম্বারটি ইউপিআই অ্যাপের সঙ্গে লিঙ্ক করা থাকে এবং আপনি এটি দীর্ঘদিন ধরে ব্যবহার না করে থাকেন, তাহলে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হতে পারে। তো বুঝতে পারলেন ইউপিআইয়ের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন। 4 নম্বর বলেছে ডেবিট কার্ডের নতুন নিয়মগুলো রুপে ডেবিট সিলেক্ট কার্ডের কিছু পরিবর্তন আনতে চলেছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। অর্থাৎ আজ রাত 12টার পর থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ফিটনেস, সুস্থতা, ভ্রমণ এবং বিনোদন। পাশাপাশি নির্বাচিত লাউঞ্জগুলিতে প্রতি ত্রৈমাসিকে একবার বিনামূল্যে অভ্যন্তরীণ লাউঞ্জ পরিদর্শন এবং বছরে 2টি আন্তর্জাতিক লাউঞ্জ পরিদর্শনের সুযোগ থাকবে। এছাড়াও দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী অক্ষমতার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স পাবেন। প্রতি ত্রৈমাসিক বিনামূল্যে জিম সদস্য পদ হওয়ার সুযোগও থাকবে। তো বুঝতেই পারলেন। পরবর্তী 5 নম্বরে দেখুন এখানে কি বলেছে। 5 নম্বর যে বলেছে 2025 সালের বাজেটে সরকার মধ্যবিত্তদের জন্য ত্রাণ প্রদানের অনেক বড় ঘোষণা করেছে, যার মধ্যে ট্যাক্স স্ল্যাব, টিডিএস, ট্যাক্স রিবেট এবং অন্যান্য বিষয়ের পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। 1961 সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে একটি নতুন আয়কর বিল প্রস্তাব করা হয়েছিল, তা আগামীকাল থেকেই কার্যকর হতে চলেছে। পরবর্তী 6 নম্বরে দেখুন কি বলেছে, 1 এপ্রিল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি সহ অনেক ব্যাংক তাদের সঞ্চয় অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স সম্পর্কিত নিয়ম সংশোধন করতে চলেছে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে জরিমানা আরোপ করা হবে। অর্থাৎ ব্যাংকের তরফ থেকেও নিয়ম পরিবর্তন করা হয়েছে। 7 নম্বরে কি বলেছে, নতুন আর্থিক বছরের শুরুতেই কেন্দ্রীয় কর্মচারীদের নিশ্চিত পেনশন প্রদানকারী ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস চালু হতে চলেছে। কেন্দ্রীয় সরকার কর্মচারীরা 1 এপ্রিল থেকেই পোর্টালে আবেদন করতে পারবেন। যদি কর্মচারী ইউপিএস এর অধীনে পেনশন পেতে চান, তাহলে তাকে ইউপিএস বিকল্পটি নির্বাচন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, আজ রাত 12টার পর থেকেই কিন্তু নতুন নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আয়কর থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সমস্ত কিছুর পরিবর্তন হবে, যা সরাসরি আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।